আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাকিল আলম। আশা করি সবাই ভালো আছেন। আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং কে কোথায় থেকে শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে জানাবেন। এবং আগের আমার যে পেজটি ছিল সেই পেজটি হ্যাক হয়ে যাওয়ার পর নতুন এই পেজটিতে আসলাম এবং আপনাদের ভালোবাসায় অল্প দিনের মধ্যেই অনেকগুলো ফলোয়ার পেয়ে গেলাম। যারা চাকরি প্রত্যাশী আছেন আশা করি পেজটিকে ফলো করবেন এবং কে কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু কষ্ট করে জানাবেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় যে এই মুহূর্তে শিক্ষার্থীদের মোটিভেশনের জন্য আমার মনে হয় যে অ্যাজ এ টিচার হিসেবে বা ইনফ্লুয়েন্সার হিসেবে আমি আপনাদের কিছু পরামর্শ দিতে পারি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে। তো কে কোথা থেকে যুক্ত হয়েছেন এবং আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কষ্ট করে জানাবেন। আজকে এই পেজই প্রথম লাইভ। আশা করি আস্তে আস্তে আপনাদের যখন ক্লাসগুলো নেওয়া শুরু করবে ওটাতে আমার মনে হয় যে আপনারা দ্রুতই নোটিফিকেশান পেয়ে যাবেন। পেজটিতে লাইক এবং ফলো দিয়ে রাখবেন, তাহলে অবশ্যই আপনি পেয়ে যেতে পারেন আপনার কাঙ্ক্ষিত ক্লাসটি। তো বিদ্যাচাষী কেরিয়ারের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ধরে নিচ্ছি আপনারা শুনতে পাচ্ছেন। এই সময়টা আসলে আমরা জানি যে আমাদের একটা ক্রান্তি লগ্ন দিয়ে আমরা যাচ্ছি এবং আমরা বিরাট একটা বিপ্লবের মধ্য দিয়ে পার করেছি। প্রথমেই আমি শ্রদ্ধা জানাই আমার অতল মনের অতল গহ্বর থেকে যারা এই সাম্প্রতিক ছাত্র আন্দোলনে নিহত এবং আহত হয়েছেন তাদের সভাপতি হল আমার সশ্রদ্ধ সালাম এবং শ্রদ্ধাঞ্জলি। আর আমি মূলত বিসিএস এবং গ্রেড 11-20 যে চাকরি প্রস্তুতি আছে সেগুলো নিয়ে কাজ করি। আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণায় আমি দীর্ঘ প্রায় 60টি বছর এইখানে কাটিয়ে দিচ্ছি। আর আশা করি আপনারা আমার পাশেই থাকবেন। আমি যে বিষয়টা নিয়ে আজকে লাইভে আসছি সেটা হচ্ছে দেশ যেহেতু একটা ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে এবং বিভিন্ন যে অধিদপ্তর এবং বিভিন্ন যে মন্ত্রণালয় আছে সেগুলো সবেমাত্র সচল হয়েছে। আপনারা জানেন যে সার্কুলার আসার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন লাগে। আপনারা জানেন যে বিভিন্ন মন্ত্রণালয় থেকে যে রিকুইজিশনগুলো যায় সেগুলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা সেগুলো আপনারা অ্যাপ্রুভ করে এবং দেখা যাচ্ছে যে সংশ্লিষ্ট যে অধিদপ্তর বা মন্ত্রণালয় আছে তারা কিন্তু রিকুইজিশন পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়কে যে আমাদের এতগুলো আসন ফাঁকা আছে, এতগুলো ভ্যাকেন্সি আছে, আপনারা সংশ্লিষ্ট যারা পরীক্ষা নেয় তাদেরকে অবহিত করুন যে আপনারা একটা সার্কুলার প্রকাশ করার জন্য। তো সম্প্রতি শোনা যাচ্ছিল এবং পিএসসি মোটামুটি একটা স্থবির অবস্থায় আছে, বিভিন্ন জায়গাতেই রদবদল হয়েছে, যার জন্য আমার মনে হয় যে সার্কুলারগুলো আসতে একটু দেরি হবে। আমার মনে হয় সেপ্টেম্বর মাস কেটে গেলেই সার্কুলারগুলো আসতে শুরু করবে এবং যারা চাকরি প্রত্যাশী আছেন এবং যাদের বয়স পেরিয়ে যাচ্ছে, ধীরে ধীরে আপনারা বয়স শেষের দিকে যাচ্ছেন, আপনারা আশা হারাবেন না। দেখা যাচ্ছে আপনার ভাগ্যে যদি লিখে থাকে তাহলে এমন একটা সার্কুলার আসতে পারে যে সার্কুলারটা বা একটা সার্কুলার আপনি আবেদন করে রেখেছেন সেটাই হতে পারে আপনার চাকরি বা রিজিকের ফয়সালা হতে পারে। সেই জন্য আমি মনে করি যারা চাকরি প্রত্যাশী আছেন তারা, আমার মনে হয় যে এই মুহূর্তে আপনি হতাশ হবেন না, আপনার প্রস্তুতি চালিয়ে যান। আমার মনে হয় ঘরে ফেরার সময় হয়েছে, এখন পড়াশোনার সময় হয়েছে, পড়াশোনা করতে হবে। তো প্রস্তুতিটা আসলে মাঝখানে আপনাদেরকে ব্রেক পড়েছে, সেই ব্রেকটাকে কাটিয়ে ওঠার জন্য আমি মনে করি যে আপনার নিজের সাথে একটা নেগোসিয়েশন করা দরকার। কারণ হচ্ছে বয়স যদিও বেড়ে যাচ্ছে এবং প্রস্তুতিতে একটু জং ধরেছে, সেজন্য আমি বলবো যে আমার এই পেজ থেকে আমি রেগুলার আপনাদেরকে বিভিন্ন সময়ে যে আপডেটগুলো আছে সেগুলো সহ বিভিন্ন ক্লাসগুলো আমি নিব। একটা চাকরির যে সার্কুলার এবং একটা যে প্রস্তুতি আছে সেগুলো কীভাবে নেবেন সেগুলো নিয়ে আমি কাজ করার চেষ্টা করব।
আজকে একটি তথ্য পেলাম যে বাংলাদেশ ব্যাংকের যে সহকারী পরিচালক সেগুলোর সার্কুলার প্রায় রেডি এবং খুব দ্রুতই আসতে পারে, এবং 18তম নিবন্ধনের আহ, যে আপনার রিটেন পরীক্ষা হয়েছে সেটা রেজাল্ট দিবে, এবং তারপর পরে কিন্তু ভাইবা শুরু হয়ে যাবে। সেজন্য যাদের পরীক্ষা ভালো হয়েছে কিংবা ভালো হয়নি সবাই প্রস্তুতি নিয়ে রাখবেন যে আপনি যদি রিটেনে পাস করেন তাহলে অবশ্যই আপনাকে একটা ভাইবা ফেস করতে হবে। সেই ভাইবাটার জন্য মানসিক একটা প্রস্তুতি অন্তত আপনি নিয়ে রাখতে পারেন, এবং কিছু পরামর্শ আমি খুব শীঘ্রই নিয়ে এসে হাজির হব কীভাবে আপনি ভাইবাতে ভালো করতে পারেন। সেটা হচ্ছে একটা ব্যাপার। আর বিসিএস এর যে জট 30 নভেম্বর যে আপনার 47তম বা বিসিএস সার্কুলারটা আসে, সেই সার্কুলারটা নিয়ে এখনো মানে সন্দিহান আছি যে আসলে সার্কুলারটা সময় মতো আসবে কিনা, যদিও পিএসসি আসলে বা সরকারের এই মুহূর্তে একটা ডিলেমার মধ্যে আছে, এবং এটা আশা করি যে খুব শীঘ্রই কেটে যাবে, এবং আশা করি আপনারা আপনাদের যে পেভিলিয়ন আছে সেইখানে ফিরে আসবেন। তা আজকে আমি মনে করি যে আজকে আপনাদের সামনে একটা কথাই বলতে চাই, আপনি যদি না পড়েন তাহলে কেউ না কেউ কিন্তু পড়ছে। সুতরাং আপনি পড়ছেন না বা পড়বেন না এটা নিয়ে কিন্তু আপনার কারো মাথা ব্যথা নেই। আপনি না পড়লে আপনার জন্যই কিন্তু ক্ষতি হয়ে যাবে, মানে আপনি পিছিয়ে যাচ্ছেন। সুতরাং আপনার পড়াটাকে আপনি কন্টিনিউ করুন, এবং আপনি পড়াটাকে ধরে রাখুন। যে কোনো উপায় হোক আপনার মোটিভেশনটা কাজে লাগাতে হবে যে আপনি একটা রিজিকের ফাইসালা বা একটা আইডেন্টিটি দরকার, সেটা নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। সেজন্য আমি মনে করি যে পড়াশোনার টেবিলে থাকা দরকার। নিশ্চয়ই কেউ পড়ছে, সেজন্য আপনাকেও পড়তে হবে, এবং মনকে বোঝান, ভাগ্যকে নিয়ে আপনি সহায় হন যে আপনি এগিয়ে যাবেন। সুতরাং এটা নিয়ে আমি মনে করি যে এত ওয়ারিড হওয়ার কিছু নেই, কারণ মানুষের রিজিকের ফয়সালা হবে। আপনি যেটাতে যেতে চাচ্ছেন হয়তো বা ডিজায়ার প্লেসে পৌঁছে যাবেন, আবার এমন একটা সুখবর চলে আসবে যেটার জন্য আপনি প্রস্তুত থাকবেন না, কিন্তু আপনার দেখেন যে সুখবরটা চলে আসতে পারে। সেজন্য আমি মনে করি যে লেগে থাকবেন। একটা কথা আছে যে পরিশ্রম কখনো পরিশ্রমীকে বিনা পারিশ্রমিকে বিদায় করে না। সেজন্য লেগে থাকুন, আশা করি কিছু একটা হবে। আজকে এই পর্যন্তই। আজকে আগামী ক্লাসে আপনাদের সঙ্গে নির্দিষ্ট একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।